right? We need to many more vocabulary to do our conversation, for our writing, for our speaking, for our academic part, right? Every single day we need some vocabularies. So just one types of vocabulary is not enough for your continuing your study or your conversation or communication with others, right? So what do you need to do? You need a different types of vocabularies, all right? So this book is covered different types of vocabulary in our life. So look at that in there. First thing, there is this vocabulary is talk about the people. I mean, people related vocabulary, okay? পিপলের জন্ম মৃত্যু, তার শরীর খারাপ, এভরিথিং, ফিলিংস, তারপর হচ্ছে তুমি কনভারসেশন, সবকিছু নিয়ে এটা। সেকেন্ড হচ্ছে অ্যাট হোম, তোমার বাড়ি নিয়ে, তোমার বাড়িতে কি আছে, তুমি খাবার নিয়ে, তোমার কিচেন নিয়ে, তোমার বেডরুম, বাথরুম, সবকিছু নিয়ে। তারপর হচ্ছে স্কুল এন্ড ওয়ার্ক প্লেস, তোমরা যে স্কুলে পড়াশোনা করছো ওখানে কোন ধরনের ভোকাবুলারি আছে, রাইট? যেটা 14 এই ইউনিট গুলো। তারপর হচ্ছে লেজার টাইম, তোমরা এখন ঘুরতে যাও না বিভিন্ন জায়গায়, হলিডে মেকিং করো, এটা লেজার নিয়ে এখানে ভোকাবুলারি আছে, হলিডে প্যাকেজ, শপিং করা, হোটেলে যাওয়া, রিসেপশনে, সবকিছু নিয়ে আছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড নিয়ে, তোমরা পৃথিবীতে যদি কোথাও ঘুরতে যাও, বা ইফ ইউ নো দ্য অ্যাবাউট দ্য কান্ট্রি, হুইচ কান্ট্রি and their weather, their traffic system, what animals, সবকিছু তোমরা জানতে পারবা। তারপর হচ্ছে সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যু হচ্ছে আমাদের সোসাইটিতে যে আমরা বাস করছি, ওয়ার উই লিভ ইন, এখানে ক্রাইম হচ্ছে না, মারামারি হচ্ছে না, সো এখানে ক্রাইম রিলেটেড ভোকাব, দেখো এখানে ওই যে দিকে তাকিয়ে দেখো, এ দেখো এখানে ক্রাইম রিলেটেড আছে। তারপর এখানে আছে গ্রামার, এভরিডে ভার্বস, কিভাবে ভার্ব গুলো তুমি ইউজ করবো, রাইট? তারপর হচ্ছে এটা পুরোটাই গ্রামার, গ্রামারের ওয়ার্ড, তোমরা দুইজনের জন্য এটা, ঠিক আছে? তোমার 4টা বই তোমরা দুইজনের জন্য, তোমার আম্মু বলছে অ্যাকসেপ্ট নিতে, ঠিক আছে? তোমরা দুইজনে পড়বা। সো দেখো এখানে গ্রামার নিয়েও আছে, রাইট? আর তুমি যদি জানতে চাও যে কোনো কিছু একটা বিষয়, তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু গো মান্থ, ডে, এটা জানতে চাও, এটা ক্লিক করো, দেখো কি আসছে, এই দেখো কি আসছে, মান্থে কি আসছে, 65 days in a year, and এটা 51 ইউনিট। তুমি দেখো কত ইউনিট, হ্যাঁ 51 ইউনিট, 4 বছর পর পর একদিন বেড়ে যায়, এবং সেটা বাড়ে 29 দিন হয়, ফেব্রুয়ারি 28 থেকে হয়ে যায় 29 দিন। অ্যাট সাইড এভরি 4 years the year is at 366 days, রাইট? এবং ওই দিনটাই হচ্ছে ফেব্রুয়ারি একদিন বাড়ে, এবং ওই ইয়ারটাকে বলা হয় লিপ ইয়ার, বুঝেছো? ওকে। তারপর দেখো 12 months in a year, 7 days in a week, তারপর থেকে 2 weeks in a fortnight, বলো আমার সাথে বলো, 2 weeks in a fortnight, ইউকে তে বলে ফোর্টনাইট, 2 weeks, রাইট? 2 weeks কে কি বলা হয়? ফোর্টনাইট, 14 দিনে ফোর্টনাইট। 2 weeks মানে কি 7 days, 7 days কত, 14 days না? তো ইউকে তে বলা, ইউনাইটেড কিংডমে 2 weeks is a fortnight, and 40 hours, 24 hours in a 24 hours in a day, 60 minutes in an hour। কেন আওয়ারে এন হয়েছে, কেন? কারণ আওয়ারের উচ্চারণ হয়েছে, রাইট? এইটাকে বাদ দিলে আওয়ার, ও থাকে না, আওয়ার, এর জন্য এন হয়েছে, এ না হয়ে আওয়ার হয়েছে। এখানে এন, আওয়া, উচ্চারণ হচ্ছে আওয়া, ওকে, আওয়া, এন আওয়া। অলরাইট, 60 seconds in a 60 seconds in a, এই যে আমার সাথে বলো, 60 seconds in a minute, 60 seconds in a minute, 100 years in a century, রাইট? 1 বছর না, পুরোটা পড়া হয় না, বসো পুরোটা শেষ করে নি, পরে একবারে বলবা, ওকে। তারপর উইকে এখন আসো, এটা আমার সাথে বলো, ডে গুলো বলো তো, ডে গুলো, সানডে, মানডে, টিউজডে, টিউজডে, বলো, সানডে, মানডে, টিউজডে। তারপর ওয়েডনেসডে না, ওয়াইন্সডে, এই যে জেড উচ্চারণ দেখছো, এটা হচ্ছে ওয়াইন্সডে, হ্যাঁ ওয়াইন্সডে, বলো, এই যে এটা ওয়াইন্সডে, এই যে ওয়া, এটা সাউন্ড হচ্ছে ওয়া, ঠিক আছে? ওয়েডনেসডে না, ওয়াইন্সডে, ওকে তোমরা পড়া লাগবে না, ওয়াইন্সডে। তারপর হচ্ছে কি, থার্সডে,
রাইট, থার্সডে। তার মানে কি হলো? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। অলরাইট, স্যাটারডে। তারপর কি আসছে দেখো, the name of the days always begin with the ইংলিশ ক্যাপিটাল লেটার। তোমার মনে রাখবে ডেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, রাইট? ওকে। তারপর স্যাটারডে এন্ড সানডে দুইটা এখানে কি বলছে? উইকেন্ড। আমাদের উইকেন্ড কি? আমাদের উইকেন্ড কি? উইকেন্ড হচ্ছে যে দিনগুলোতে বন্ধ থাকে। আমাদের উইকেন্ড কি? হ্যাঁ, তাই ওরা লেখছে স্যাটারডে এন্ড সানডে, আমরা লিখবো কি? ফ্রাইডে এন্ড স্যাটারডে। ফ্রাইডে স্যাটারডে আমাদের হচ্ছে উইকেন্ড। না না, ওটা স্যাটারডে আছে, ওটা শুধু ঈদের বন্ধে থাকবো, তো এই কারণে 2 দিন ক্লাস হচ্ছে। ঠিক আছে, ফ্রাইডে আমরা লিখবো ফ্রাইডে এন্ড স্যাটারডে দ্য উইকেন্ড। উইকেন্ড, 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 উইকেন্ড। উইকেন্ডে কি হয়? স্কুল বন্ধ। আর উইকডে মানে কি? উইকডে কোনটা? উইকডেতে যেদিন ক্লাস হয় কি বাবা বলো তো উইকডে গুলা? এটা হচ্ছে সানডে টু সানডে টু থার্সডে, সানডে টু থার্সডে, সানডে টু থার্সডে। এবং এটা হচ্ছে কি? উইকডে। আর উইকেন্ড কি? ফ্রাইডে এন্ড স্যাটারডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। অলরাইট, এখন আমরা এটা একটু দেখি তো, এটা কি বলে। ধরো আমাদের টুডে, ধরো আজকে কি? আজকে কি বার? আজকে মানডে। ওকে ওকে, এখানে দেখো, এখানে ধরো 10th 10th ডে হচ্ছে ওয়েডনেসডে, হচ্ছে টুডে, রাইট? তো টুডের আগে কি? গতকালকেরটা কি হবে? ইয়েস্টারডে। আর গতকালকের আগের দিনটাকে কি বলবো আমরা? পরশু। আমরা যেটা বলি ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে। আর গতকালকে ছিল ইয়েস্টারডে, কালকে কি হবে? টুমরো। তারপর এর পরের দিন কি হবে? দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আফটার টুমরো মানে পরশু দিন, আগামী পরশু। দ্য ডে আফটার টুমরো। আর কালকে হচ্ছে টুমরো, ডে আফটার টুমরো। আর ইয়েস্টারডে ডে বিফোর টুমরো, ডে বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বুঝেছো? আচ্ছা, এখন এটা দেখো, আমরা একটা জিনিস দেখি এটা। হ্যাঁ, এটা শেষ করে তারপর তুমি বলো। আচ্ছা, এটা হচ্ছে কি? মানডে, মানডে বিফোর 5 PM, সরি 12 PM, 12 PM না হওয়া পর্যন্ত আমরা সেটাকে কি বলবো? এটা কি বলবো আমরা? ধরো আজকে দিনের বেলা, রাইট? 11টা 59 পর্যন্ত হচ্ছে AM, মানে হচ্ছে মর্নিং। যখন 12টা বেজে যাবে তখন সেটা কি হয়ে যাবে? PM। ঠিক আছে, বিকাল মানে PM হয়ে যাবে। এবং এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এটা থাকবে রাতের 11টা 59 পর্যন্ত। তারপর মিড নাইটে যখন 12টা হয়ে যাবে তখন AM হয়ে যাবে। ঠিক আছে, ওটা থেকে AM। এই যে এখানে দেখো, মানডে মর্নিং বিফোর এটা 12টা বাজার আগে আমরা কি বলি? সেটাকে মর্নিং। এই জন্য আমরা দিনের বেলা কি করি? 12টা আগ পর্যন্ত কি বলি? গুড মর্নিং বলি না? হ্যাঁ, যখন 12টা বেজে যায় তখন বলে গুড আফটারনুন। এই যে দেখো, বিটুইন 12 PM এন্ড 6 PM যে সময়টাকে, এটাকে বলা হয় কি? দেখো এখানে লেখা আছে মানডে আফটারনুন, ইটস এ আফটারনুন। আর 6টার পরে কি বলবো আমরা? 6টার পরে আমরা কি বলবো? মানডে ইভিনিং, 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 ইভিনিং না, ইভিনিং, আফটারনুন। বলো আফটারনুন, ইভিনিং, ইটস এ মর্নিং। ইয়া, মর্নিং, মর্নিং। আমার অনেকে এখন এমন বলে মর্নিং, ইয়া গুড মর্নিং, রাইট? ওই এত কিছু বলে না, আরো ছোট করে ফেলছে। আচ্ছা, তারপর হচ্ছে সে অন ডে অফ দ্য উইকেন্ড, অন মানডে, অন স্যাটারডে, আই সো হার অন ফ্রাইডে, অন টিউসডে ইভিনিং, অন টিউসডে ইভিনিং। There are time. There are 365 days in a year. A year which has 366 days is a leap year. 12 months, 12 months in a year, 7 days in a week, 2 weeks in a fortnight, 24 hours in a day, 60 minutes in an hour. We say an hour.
60 seconds in a minute, 100 years in a century. Days of the week: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. The names of the days always begin with a capital letter. In English, Saturday, Sunday, the weekend. Monday, Tuesday, Wednesday. Today is Wednesday. Today, Wednesday. Yesterday, the day before yesterday. Tomorrow, the day after tomorrow. Monday before 12 p.m. Monday before 12 p.m. Monday morning. Monday between 12 p.m. and 6 p.m. Monday afternoon. Monday after 6 p.m. Monday evening. We say on days of the week on Monday. On Saturday, extracta, I saw her on Friday. On Tuesday evening, months and seasons. Months: January, February, March, April, May, June, July, August, September, October, November, December. The names of the months always begin with a capital letter in English. Some countries have 4 seasons: spring, summer, autumn, and winter. The names of the seasons do not usually begin with a capital letter. In English, we say in month, season, in July, in December, in the spring, in the summer, sector birds sing in the spring. Common mistake: my birthday is in July, not on July. Tip: write the day and date in English every time you do English